হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। সকলে নিশ্চয়ই ভালো আছেন। সিজন চেঞ্জ হচ্ছে, মাথায় তো রাখতেই হবে। আর সব থেকে বড় কষ্টদায়ক কাদের, যাদের প্রচণ্ড পরিমাণে মেলাজমা বা মেলানিন ডিপোজিট হয়, মানে হচ্ছে পিগমেন্টেশন। পিগমেন্টেশন এমনই একটি জিনিস যা হঠাৎ করে তার উৎপত্তি হয়, কোথা থেকে হয়, কেমনভাবে হয়, অনেকে বুঝতেই পারে না। সেই কারণে কিন্তু আমি বলবো, যাদের মোটামুটি একটা এজের পর থেকে সকলেই স্কিন কেয়ার করা দরকার। স্কিন কেয়ার না করলে কিন্তু এর শিকার হতেই হবে পিগমেন্টেশন। এবং পিগমেন্টেশন আমরা যখন বলছি, তার কারণগুলো আমরা খুঁজে নিই কেন হয়, তাহলে কিন্তু সচেতন হওয়া যাবে, তাই না? প্রথমত হচ্ছে, যখন পিগমেন্টেশন হয়, যারা এক্সট্রিম বাইরে এক্সপোজারে থাকে, মানে সান রেতে থাকে, তাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু এই পিগমেন্টেশন হতে থাকে। এটা একদিনে ধরা যায় না, ডে বাই ডে স্কিন এক্সপোজারে থাকতে থাকতে স্কিনটা কী হয়, বার্ন হতে থাকে। তখন স্কিনটা প্রচণ্ড ড্রাই করে দিয়ে ওখানে ব্ল্যাক প্যাচ এসে যায়। ম্যাক্সিমাম দেখা যায় ব্যাকে যাদের ওপেন থাকে, ব্লাউজ এরিয়াতে, সেখানে অনেক সময় হয় মেয়েদের। হাতে ম্যাক্সিমাম যারা বাইক চালাচ্ছে ছেলেরা, তাদের হাতের ওপর পোর্শনটাতে থাকে, নেকে থাকে, ফেস তো থাকেই, ফেসে হয়। সেই জন্য ফেসটাকে কভার করার জন্য কিন্তু অবশ্যই বেসিক স্কিন কেয়ার করে, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করে সানস্ক্রিন লাগিয়ে তবে কিন্তু বাইরে বেরোতে হয়। এটা কিন্তু নিয়ম। তাহলে কিন্তু স্কিন কেয়ারটা ঠিকমতো করতে পারলে আর পিগমেন্টেশন হয় না। এবার পিগমেন্টেশন যাদের কেন হচ্ছে, প্রথম হচ্ছে এক্সপোজারে থাকা, সেকেন্ড হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এটা হয় বেসিক্যালি হচ্ছে যখন আমাদের প্রেগনেন্সি পিরিয়ড হয় মেয়েদের, তখন একটা হয়। একটা যখন আমাদের পিরিয়ড স্টার্ট হয় তখন একটা হয়। আবার অনেক সময় সেটা খুব কম, মিনিমাম দেখা যায়। ম্যাক্সিমাম দেখা যায় প্রেগনেন্সি পিরিয়ডে, আর একটা দেখা যায় মেনোপজ পিরিয়ডে। তা এই দুটোর সময় কিন্তু আমাদের পিগমেন্টেশন প্রচণ্ড পরিমাণে এসে যায় হঠাৎ করে। আর যেটা কিউরেবল হয়ই না প্রায়। লাইটনিং হবে কিন্তু কিওর হবে না। লাইট করতে পারা যায়, সেটা করা যায় অনেক যেগুলো আমরা হোম কেয়ার কিছু টোটকা দিয়ে আমরা বলতে পারি। দেখুন, যদি মেডিকেটেড কোনো প্রোডাক্ট ইউজ করা যায়, একমাত্র লেজার থেরাপি বা এই ধরনের কোনো রকম কিছু না করলে, বা যেটা ডার্মাব্রেশন হয়, ডার্মাব্রেশন, মাইক্রোডার্মাব্রেশন বা লেজার, এগুলো দিয়ে পিগমেন্টেশন ক্লিয়ার করা যায়। স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, বা পিল করতে পারেন, পিলিং করেও হয়। তারপরে স্কিন কেয়ারটা খুব সাবধানে, খুব ভালোভাবে করতে হবে, যাতে স্কিনটা, কারণ যখন আমরা এই ধরনের ট্রিটমেন্টে যাব, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে বা সার্জারি ট্রিটমেন্টে যাব, তখন আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আফটার কেয়ার আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর যখন ভাবছি না এগুলোর মধ্যে আমরা যাব না, আমরা ঘরোয়াভাবে করতে চাই, আস্তে আস্তে হোক, স্লো বা স্টেডি হোক, সেটা যদি আপনারা মনে করেন, তাহলে আমি ডেফিনেটলি বলবো যাদের পিম্পলস, এটা একটা কারণ, যেটা বললাম হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। আর ফার্স্ট হচ্ছে এক্সপোজারে যাওয়ার জন্য, রোদে অনেকক্ষণ থাকার জন্য, বা হয়তো এমন কিছু হলো যে যারা ভীষণ পিম্পলস বা অ্যাকনি হয় এ ধরনের, বা র্যাশেস হচ্ছে বা ফুটে ফেলছে, সে ধরনের স্কার্স থেকে দাগগুলো হয়ে যায়, সেগুলো হয়। পক্সের দাগ থেকে অনেক সময় ভীষণভাবে এক এক জায়গায় বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, সেখানে একটা পিগমেন্টেশন হয়ে যাচ্ছে। তো এই ধরনের কারণগুলো খুঁজতে হবে যে কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে। ন্যাচারালি দেখা যায় যে যদি সানবার্ন থেকে হয়, বা এই ধরনের অ্যাকনে পিম্পলস থেকে পিগমেন্টেশন আসে, বা ড্রাইয়ের জন্য হয়, সেখানে আমরা কিভাবে ব্যালেন্স করব। প্রথমত হচ্ছে স্কিনকে হাইড্রেট করতে হবে। হাইড্রেট কে করবে? জল করবে। জলের পরিমাণটা আমাদের রুটিন অনুযায়ী আমরা করি, খাওয়া দাওয়া ঠিকমতো করি, জলটা ঠিকমতো খাই। আর এভরিডে, প্রতিদিন একটা করে সাইট্রিক ফল, মানে হচ্ছে হয় মুসুম্বি বা কমলা, সিজন অনুযায়ী সেভাবে আপনারা কিন্তু প্রতিদিন একটা করে লেবু খেতে হবে, খেতেই হবে। তাছাড়া কাঁচা আমলকি শীতের সিজনে প্রচুর পাওয়া যায়। একটা করে আমলকিও খেতে পারেন। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের স্কিন লাইটেনিং করতে সাহায্য করে। আর থার্ড হচ্ছে আমি বলব যে পিগমেন্টেশন যাদের ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্সের জন্য হয়েছে, তাদের জন্য কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আ চন্দন চন্দন আ পাটার ভেতরে আপনারা দারচিনি ঘষবেন। দারচিনি ঘষে যে পেস্টটা বেরোবে, আর চন্দন পেস্টটাও বেরোচ্ছে, দুটো একসঙ্গে মিক্স করে ঠিক পিগমেন্টেশন এরিয়াটাতে লাগিয়ে রাখবেন। যখন ড্রাই হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে সেটাকে রিমুভ করে নিয়ে আর বেশি করে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখবেন। এটা করলে আস্তে আস্তে লাইটেনিং হবে, এটা হবেই। আর যাদের পিম্পলস প্রোন স্কিন, অথচ তাদের ভীষণভাবে স্পটে ভর্তি হয়ে গেছে, মুখ অনেক সময় হয় ফুটে ফেলে দাগ হয়ে যাচ্ছে, সেখানে বলবো চন্দন পাউডার, আর তার সঙ্গে অবশ্যই নিম পাউডার, আর হচ্ছে পুদিনা পাউডার বা তুলসী পাউডার, যেটা হোক না কেন। তুলসী পাউডার বেশি ভালো কাজ করবে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, এখানে লাইটেনিংও করবে। চন্দন পাউডার লাইটেনিং করে আমরা জানি। চন্দন পাউডার এবং প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে হচ্ছে নিমের মধ্যে। নিম প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করতে সাহায্য করে, এবং এটা নিম পাতার জল দিয়ে আমরা মুখটাও ধুতে বলি, যাতে পিম্পলস প্রোন স্কিন।
এবং সেখানে আমরা টোনার হিসাবে ইউজ করতে পারি। যদি নিম পাতা ফুটিয়ে জলটাকে স্টোর করা যায়, তার সঙ্গে আমরা অবশ্যই গোলাপ জল মিশিয়ে নেব, নিয়ে সেটাকে দিয়ে আমরা স্প্রে করতে পারি, এত স্কিন ভালো থাকবে। এবার এই প্যাকটা লাগিয়ে যখন ড্রাই হয়ে যাবে ঈষদুষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে। তাতে এটা হচ্ছে অয়েলি স্কিনের ক্ষেত্রে বললাম। চন্দন পাউডার, নিম পাতার গুঁড়ো অল্প পরিমাণ 1/4 চামচ, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই বলবো পুদিনা পাতার পাউডার, যদি না হয় তুলসী পাতার পাউডার কিনতে পাওয়া যায়, আর নিম পাউডার কিনতে পাওয়া যায়। সেটা ছাঁচ হয়ে যায়, যেমন পিগমেন্টেশনে মানে খুঁটে একটা জায়গায় পুরো চাবড়া মতো হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু কিওর করার জন্য বেস্ট প্যাক হচ্ছে এটা। চন্দন পাউডার একদম পরিমাণ ধন্বন্তরীর মতো কাজ করবে। এটা যদি মানে মোটামুটি 2 সপ্তাহ লাগানো যায়, দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এটা করুন। ইয়াং এজের ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে, যাদের 12 মাস একটা মানে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য অনেক সময় হয় এই ধরনের পিম্পলস গুলো। তো সেখানে না খুঁটে কোনো রকম মানে যদি যাতে না হয়ে যায়, ইনফেকশন না হয়ে যায়, তার জন্য এই প্যাকটাকে লাগান আর নিম পাতা জল দিয়ে পরিষ্কার করুন বা মিল্ক দিয়ে পরিষ্কার করুন। খুব ভালো থাকবে স্কিন এবং গ্লো করবে, হেলদি থাকবে, খুব মানে প্রচন্ড পরিমাণে স্কিনে একটা আলাদা রকম ব্রাইটনেস এসে যাবে, স্কিন লাইটনিং হবে। আর যেটা বললাম ভিটামিন সি অবশ্যই খাবেন। জলটা কিন্তু একদম পরিমাণ মতো 3 থেকে 3.5 লিটার জল তো খেতেই হবে। সেটা যদি গ্লাসে খাওয়া যায় তো খুবই ভালো, পসিবল যদি হয় বসে গ্লাসে খেলে পরে সেটা কিন্তু প্রপার ডাইজেস্ট হয় এবং প্রপার আমাদের জলটা কাজে লাগে। এটা কিন্তু খাওয়া অভ্যেস করা সবই দরকার। আজকাল ফ্যাশন হয়েছে আমাদের বোতলে খাওয়া, কিন্তু আগে আমরা কখনো মাসিরা বা দিদারা কখনো খাননি। তারা কিন্তু সবসময় গ্লাসে করেই জল খেতেন, তার কারণ থাকে যার ফলে এটা করেন। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হয়। বিউটি শুরু কিন্তু মানে ওপর থেকে জাস্ট সেজে মেকআপ করে বিউটি আনা যায় না, ভেতর থেকে বিউটিকে আনতে হবে। আর প্রত্যেককে বলবো একটা কথা, আমাদের কিন্তু রিলেটেড হচ্ছে বিউটির সঙ্গে আমাদের হেলথ কেয়ার, যেমন যোগা প্রাণায়াম, এগুলো কিন্তু ভীষণ রিলেটেড। সেই জন্য আমি বারবার একটা কথা বলি, স্কিনকে ভালো রাখতে গেলে পরে আপনারা কিন্তু অবশ্যই কপালভাতি আর অনুলোম বিলোম এই দুটো কিন্তু অবশ্যই করবেন। আর যারা পারবেন, যাদের সেরকম স্কিন মানে ফ্লেক্সিবল বডি, তারা কিন্তু সর্বাঙ্গাসন করতে পারে মাথা নিচে পা ওপরে। এটা যদি করতে পারেন দুর্দান্ত কাজ করবে চুলের ক্ষেত্রে এবং স্কিনের ক্ষেত্রে। চুল পড়াও বন্ধ হয়ে যাবে এবং স্কিন প্রচন্ড গ্লো করবে। এই দুটো আসন যারা সম্ভব তারা অবশ্যই করবেন। আর ঘুম নিশ্চিন্ত বলবো যে 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ করুন। তাতে দেখবেন ব্রেন ভালোভাবে কাজ করতে পারে, সব রকম ভাবে উপকার দেয়। সকালবেলা ফুল এনার্জি পাওয়া যায়, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি ওয়ার্কআউট করতে পারি তাতেও কিন্তু ভালো থাকা যায়। সব রকম ভাবে আপনারা যদি হেলদি থাকতে চান, সুন্দর স্কিন পেতে চান, তাহলে যেমন এই সমস্তগুলো উপকরণগুলো বললাম, হোম রেমেডি বললাম, সেগুলো যেমন ইউজ করবেন। পাশাপাশি আপনাদের কিন্তু যোগা প্রাণায়াম একটু করতেই হবে, মাস্ট, এটা করা দরকার। পজিটিভিটি নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিয়ে পজিটিভিটি আনতে হবে, তবেই কিন্তু সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে। আর হাসি কিন্তু একটা বিশাল একটা এক্সারসাইজ। প্রত্যেকের কিন্তু একটা হাসির প্রয়োজন আছে। যত স্মাইল করব তত আমরা কিন্তু ভালো থাকবো, হেলদি থাকবো। যত আমরা স্মাইল বন্ধ করবো তত আমরা ডিপ্রেশনে চলে যাব, ফ্রাস্ট্রেশনে চলে যাব। জীবনের লাইফে আমাদের মানে প্রচুর পরিমাণে ধরনের উতাল পাতাল রয়েছে, সেগুলো ভাবলে চলবে না, সেগুলোকে জয় করে আমাদের বাঁচতে হবে। কাজেই হাসতে হবে, সুন্দর থাকতে হবে, নিজেকে সুন্দর দেখতে হবে। আর অবশ্যই আমার মনে হয় ভিডিওটি যারা এই ধরনের মানে এর মধ্যে রয়েছেন, সাফার করছেন, তারা একটু বেরিয়ে আসুন। বেরিয়ে এসে আপনারাও কিন্তু সুন্দর হয়ে উঠুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার মনে হচ্ছে এই ভিডিওটি আমার মনে হয় সকলের ভালো লাগবে। কারণ এখানে অনেকগুলো কথা আমি বলেছি, একটু ভালো করে শুনবেন। আর আপনারা এটা কিন্তু খুব ভাবে ফলো আপ করুন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অনেক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। আপনাদের কমেন্টস এর জন্য একটা আলাদা ভিডিও আমি করব। নিরাশ হবেন না। আবার আসছি আমি নেক্সট ভিডিওতে। নমস্কার।